নমস্কার, জিতার অর্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ সয়াবিন কষার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সয়াবিন কষা করার জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি এবং সয়াবিনগুলোকে আমি জলে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে আমি জলের মধ্যে সয়াবিনগুলো ডুবিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি আলুগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর আমি ঠিক এই রকম সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। দেখুন, ঠিক এরকম সাইজের করে কেটেছি। আর সয়াবিনটা আধ ঘন্টার মতন ভেজানো হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা নাবিয়ে জলটা পুরোপুরি ভালোভাবে ছেঁকে নেব। সয়াবিনটা নাবিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবং তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এখন শুকনো লঙ্কা তেজপাতাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেবার পর আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আলুগুলোকে আমি ভেজে নেব। মশলার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের টমেটো এবং আদার টুকরোটা কিন্তু আমি আদাটাকে বেটে নেব। আদাটা এখানে আমি বেটে নিয়েছি এবং এই আদা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, স্বাদ মতন নুন এবং পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আর দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে 1.5 চামচের মতন ব্যবহার করলাম। এবং এখন একটুখানি জল দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন আমি মশলাটা রেখে দেব। এবং এখানে কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই পাশে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে এসেছে। তো আলুটা কিন্তু আমি পুরোপুরি নরম করিনি, প্রায় 80 থেকে 90% মতন আলুটা ভেজেছি। এবং 80 থেকে 90% আলুটা ভাজা হয়ে যাবার পর আমি মশলাটা দিয়ে দিলাম এবং টমেটো কুচিটাও দিয়ে দেব। আর মশলাটা দিয়ে দেবার পর আমি দিলাম সামান্য একটু জল আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আলুর সাথে মশলা, টমেটো সব খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসেছে। এখন আমি যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলোর খুব ভালোভাবে জল ছেঁকে নিয়েছি এবং জল ছেঁকে তারপরে সেই সয়াবিনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সয়াবিনটাকেও কিছুটা সময় ধরে আমি খুব ভালোভাবে আলু এবং মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর যেহেতু এটা সয়াবিন কষা করছি তাই খুব একটা বেশি জল দেব না। আমি এই রেসিপিটা একটু মাখামাখাই করব, তাই খুবই অল্প পরিমাণে জল দিলাম। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে জল ব্যবহার করবেন। জল দিয়ে দেবার পর এখন আমি ফুটিয়ে নেব, কিছুক্ষণ ফুটতে দেবো এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেবো। এবার কিন্তু সয়াবিনটা ফুটে এসেছে। আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দেবার পর আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে ধনেপাতাটা তরকারির সাথে মিশিয়ে নেব এবং 2 থেকে 5 মিনিটের মতন ফুটিয়েই আমি নামিয়ে নেব।
নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ সয়াবিন কষা। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না, এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।